পিনাকি ভট্টাচার্যদের সামান্য চাপেই বিএনপি সরকার মুহূর্তেই লাইনে আসতে বাধ্য হলো। তো দর্শক, এই বিএনপি সরকারের একটা মজার দিক আমি বলি, প্রায় আলোচনায় শোনেন যে তাদেরকে বাধ্য করা যায়, চাপ দিয়ে লাইনে আনা যায়। হ্যাঁ, এটা বিএনপি সরকার একটা ভালো দিক এবং এটা গণতান্ত্রিক একটা বৈশিষ্ট্য যে জনগণ সমালোচনা করলে, এই যে আমরা সমালোচনা করি, জামাত সকাল সন্ধ্যা বিবৃতি দেয়, রাজপথে নামা লাগে না এখন পর্যন্ত, জাস্ট বিবৃতি, সোশ্যাল মিডিয়ার সমালোচনা। আমাদের এই সমালোচনাগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যে কোনো সমালোচনা বেশি, প্রত্যেকের সমালোচনা করবেন। অবশ্য আপনারা যারা গ্রামে গঞ্জে থাকেন বা দেশে থাকেন, তাদের জন্য সমালোচনা করা কঠিন, কারণ বিএনপির মাঠ পর্যায়ের সন্ত্রাসীরা তো এগুলো বোঝে না, ওরা তো অশিক্ষিত মূর্খ। ওরা সরকারের সমালোচনা দেখলে বুঝে যে আপনার শত্রু। আসলে আপনি সরকারের সমালোচনা করছেন, এটা যে আপনি সরকারের উপকার করছেন, এই মূর্খগুলো এগুলো বোঝে না। এবং এই সমালোচক না থাকলে যে গণতান্ত্রিক সরকারের বৈশিষ্ট্য থাকে না, এটা ওই মূর্খরা বোঝে না। ওই মূর্খরা মনে করে যে আপনি সমালোচনা করছেন মানে আপনি সরকারের শত্রু। এরা স্রেফ মূর্খ। এই জন্য আপনাদের জন্য কিছুটা ঝুঁকি, বাট যারা বিদেশে থাকেন কিংবা শহরে থাকেন অথবা যারা একটু এলিট, তারা এই সমালোচনা বেশি বেশি করবেন। এতে দেশ ভালো থাকবে, বিএনপি সরকার ভালো থাকবে, একটা হেলদি সরকার হবে। দর্শক, নানান জায়গায় অনেকগুলো পয়েন্ট আমি দেখিয়েছি যে সমালোচনায় বিদ্ধ হয়ে বিএনপি লাইনে এসেছে, সঠিক পথে এসেছে, রাজপথে নামা ছাড়াই। অথচ আওয়ামী লীগ এর আমল হলে হয়তোবা কাউকে গুম হতে হতো, আর জীবনেও আওয়ামী লীগ জনগণের সমালোচনা এইভাবে গ্রহণ করতো না। তো দর্শক, এখানে দেখেন, এই যে এক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি সরকারকে যে স্লেজিং করে, আওয়ামী লীগ থাকলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মাদক সেবন করিয়ে হত্যা করতো, বলতো যে অতিরিক্ত মদ্যপানে নিহত হয়েছে, ওকে হোটেলে ধরে নিয়ে তারপরে মাদক খাওয়াইতো এবং প্রমাণ করতে যে নিজে নিজে মদ খেয়েছে। তো দর্শক, এখানে আমি কথা বলছি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। ইরানের উপর ভয়াবহ হামলা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। শিশু, নারী, শিক্ষার্থী হত্যা করেছে, সিভিলিয়ানদের হত্যা করেছে, যেটা সম্পূর্ণ ওয়ার ক্রাইমস, মানবাধিকারের ভয়াবহ অ্যান্টি হিউম্যান বা অ্যাক্টিভিটিস, অমানবিক কার্যক্রম। কিন্তু বাংলাদেশ সরকার অবিশ্বাস্যভাবে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ছিল। ইরানের উপর যে হামলা করেছে এর কোনো প্রতিবাদ, এমনকি একটা দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, যে রাষ্ট্রপ্রধানের চাইতেও বড় কিছু, এ বিষয়ে বাংলাদেশ সরকার একটা টু শব্দ করেনি। আবার ইরানের প্রতি বাংলাদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট আছে, তারা মুসলিম, আমরা মুসলিম, অতএব মুসলমানদেরকে এভাবে হত্যা করছে, আমাদের ধর্মীয় নেতাকে হত্যা করছে। আয়াতুল্লাহ খামিলি আমাদের ধর্মীয় নেতা, মুসলমানদের ধর্মীয় নেতা, কিন্তু ইহুদিদের দালাল যারা আছে মুসলমানদের মধ্যে, আহলে খবিশ, ওদের ধর্মীয় নেতা না, ওরা ইহুদিদের দালাল, ওরা মুনাফিক। কিন্তু যারা মুসলমান তাদের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি, শিয়া সুন্নি সবার নেতা। শিয়াদের সাথে আমাদের কিছু মৌলিক দূরত্ব আছে, কিন্তু তারপরও তারা মুসলমান। আর এইখানে ইসরায়েল, ইরান যে হামলা করছে, যে নির্যাতন করছে, মুসলমান হত্যা করছে, এর সাথে শিয়া সুন্নির কোনো সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক করলে শুধু মুসলমানিত্বের সম্পর্ক করা যায়। এটা এই যে শিয়া সুন্নি ডিভিশন রাখা, অনৈক্য তৈরি করে রাখা, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটাই হচ্ছে যুক্তরাষ্ট্র চায়, ইসরায়েল চায়, আর এইটাই হচ্ছে এই এজেন্ডাই বাস্তবায়ন করছে আহলে কবিশটা। বাংলাদেশে কিছু আছে, আবু বকর জাকারিয়া, মোজাফফর বিন মহসিন, এগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি লন্ডনে এটা কিছু প্রমাণ দেখেছি, আমার কাছে সুনির্দিষ্ট কিছু প্রমাণ আছে। আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খায়, টাকা পায়। আমি একসময় এটা বিশ্বাস করতাম না, ভাবতাম যে কৌমি আলেমরা বাড়িয়ে বলছে বা এটা কথার কথা বলছে, প্রতীকী অর্থে বলছে, কিন্তু না। কিন্তু আমি যখন নিজে প্রমাণ পেয়েছি যে আসলে এরা ইহুদিদের দালাল, তখন এটা আমি প্রকাশ্যে বলা শুরু করছি। কারণ আমি আহলে হাদিস ছিলাম এবং মিশতাম, যার ফলে আমি এদের নারী নক্ষত্র জানি। তা আমি যখন প্রমাণ পেয়েছি যে এরা ইহুদিদের দালাল, ইহুদিদের অনেক প্রজেক্ট থেকে টাকা পায়, পেট্রো ডলার পায়, এবং সরাসরি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল না, ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল, এটা বিস্তারিত আলোচনা করলে কিভাবে কি প্রমাণ পেয়েছে আপনারা অবাক হবেন। যাই হোক, তো এখানে বাংলাদেশ সরকার, মুসলমানদের সরকার, তাও আবার জিয়াউর রহমানের অনুসারীদের সরকার, তারা এর নিন্দা জানাবে না, এটা বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়েছে। এবং ইন্টারেস্টিংলি প্রধান বিরোধী দল জামাত ইসলামী বা এনসিপি
এক্ষেত্রে সরকারের তেমন সমালোচনা করেনি, সামান্য সমালোচনা করেছে এনসিপি। জামাত তেমন কিছু করেনি। জামাত নিজেরা বিবৃতি দিয়েছে, কিন্তু বিএনপি সরকারের যে বিবৃতি, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের যে বিবৃতি, ওটা মনে হয়েছে যে আমেরিকার বিবৃতি, এটা বাংলাদেশের বিবৃতি এটা মনেই হয়নি। এখন যেখানে বিরোধী দল কার্যকরভাবে বাংলাদেশ সরকারের বিবৃতি তেমন কোনো সমালোচনা করেনি, সমালোচনা করেছে কারা? কিছু অ্যাক্টিভিস্টরা করেছে, আমরা করেছি, আমি করেছি, পিনাকি ভট্টাচার্য করেছে। যেহেতু পিনাকি ভট্টাচার্যের সমালোচনার প্রভাব অনেক, তাসির আছে। পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্ট দিয়ে ওটা সরকারের সর্বোচ্চ পর্যায়ে এটা বিবেচনা করে। আর পিনাকি মানে লক্ষ কোটি লোকের কাছে পিনাকি রিচ আছে। অতএব পিনাকি একটা ইনস্টিটিউশন, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলের চাইতেও বেশি। তো পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের যে বিবৃতি, ইরানের বিরুদ্ধে যেটা গিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পক্ষে যেটা গিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নাম একবারও বলেনি, তাদের পক্ষেই গিয়েছে কার্যত, সেখানে কার্যকর সবচেয়ে বড় সমালোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য এবং বিবৃতিটা কেমন হওয়া উচিত ছিল তার একটা ড্রাফটও দিয়েছেন। এবং আমি মনে করি যেহেতু বিরোধী দল তেমন কিছু বলেনি, পিনাকি ভট্টাচার্যদের সমালোচনার ফলেই বিএনপি সরকার বা ডক্টর খলিল রহমান এক পর্যায়ে, আবার খলিল রহমান একসময় পিনাকির খুব কাছের লোক ছিলেন, যার ফলে পিনাকি কি ফেসবুকে লেখেন এটা তো খলিল রহমান সবার আগে দেখবেন, খুব স্বাভাবিক বিষয়। ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। কি ব্যাখ্যা? যে আমরা মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশিদের স্বার্থে বিবৃতি দিয়েছি, মানে এই বিবৃতি যে সঠিক হয় নাই এটা কিন্তু কার্যত স্বীকার করা হলো। এখন এই ভুল বিবৃতি কেন দিয়েছে? বাংলাদেশিদের স্বার্থে, নইলে বাংলাদেশিদের স্বার্থ বিপন্ন হতে পারে। এটা একটা ভুয়া কথা। বাংলাদেশিদের স্বার্থ রক্ষার সিস্টেম মানবতা বিরোধী অপরাধকে সমর্থন দেয়া কখনোই না। যেমন ইরান কেন গালফ স্টেটগুলোতে হামলা করে, এর প্রতিবাদ করেছে, এই জন্য বাংলাদেশ নাকি কনসার্ন। কেন কনসার্ন? যে বাংলাদেশিরা ওখানে আছে। এটা একটা শিশু সুলভ যুক্তি। যাই হোক দর্শক, এক পর্যায়ে সংশোধিত সঠিক বিবৃতি দিতে বিএনপি সরকার বাধ্য হয়েছে। এভাবে বিএনপি সরকারকে বাধ্য করা যায়, এটা পিনাকির ক্রেডিট আমি বলতে চাই। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খোমেনিকে হত্যা করা হয়েছে বাংলাদেশ। এর আগে কিন্তু খোমেনিকে হত্যার বিষয়ে কিছুই বলেনি। এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, খোমেনিকে হত্যা করেছে, এটা বলতে বাধ্য হয়েছে। দেখেন, এটাই কিন্তু পিনাকি শিখিয়ে দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যার ঘটনায় দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের যুক্তরাষ্ট্রে হামলায় আলী হোসেন খোমেনি নিহতের খবর প্রকাশের একদিন পরে বিবৃতি জানিয়েছেন। মানে ওই পিনাকিদের চাপে না পড়লে বিবৃতি দিত না। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনিকে লক্ষ্যবস্তু হামলা হত্যা করা হয়েছে জেনে বাংলাদেশ সরকার মর্মাহত যে আন্তর্জাতিক আইন ও নিয়মের লঙ্ঘন। এই কারণে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি, এই যে এখন ইরানের জনগণের প্রতি সমবেদনা জানায়। বিবৃতি আরো বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাত কোনো সমাধান নয়, যদিও এখানে মজার বিষয় দেখেন, জামাতের আমিরের বিবৃতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নাম ছিল না, ইসরায়েলের নাম ছিল, যুক্তরাষ্ট্রের নাম ছিল না। তো ওইটা নিয়ে গণমাধ্যম রিপোর্ট করছে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ ছাড়া জামাতের আমিরের বিবৃতি বা শোক বার্তা ইত্যাদি। কিন্তু বিএনপি সরকার যে যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেনি, এটা মিডিয়া বলে নাই, মিডিয়া দখলের সুফল। যাই হোক, অ্যাটলিস্ট জনগণের সমালোচনায় মোটামুটি একটা সঠিক বিবৃতি বা জামাতের লাইনে একটা জামাতি বিবৃতি দিতে বাধ্য হয়েছে, যদিও এটাও স্ট্যান্ডার্ড হয়নি। যুক্তরাষ্ট্রের নাম বলা উচিত ছিল, এটা নৈতিকতা, কিন্তু বলছে না কেন? ওই যে যুক্তরাষ্ট্রের কাছে ধরা, যুক্তরাষ্ট্র ক্ষমতা এনে দিয়েছে।